আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি গ্রামের একদম আসল স্বাদের রেসিপি, মাটির চুলায় ভুনা মাছ ভুনা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এই রেসিপিটি মিস করবেন না একদমই। বর্ষার পানিতে খাল বিলে উঠে এসেছে টাটকা পোনা মাছ। ঠিক এই সময় ওদের স্বাদ থাকবে একদম অন্যরকম। মাছগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর মাছগুলোকে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর পাটার মধ্যে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। মাটির চুলায় রান্না করার জন্য আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। তারপর চুলার আঁচ আমি ধরিয়ে দিলাম মাটির চুলায়। প্রথমে চুলায় কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটু 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি আমি। তারপর মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর মাছগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আমি রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। মাঝারি আছে ধীরে ধীরে আমি ভুনাগুলোকে ভুনা করে নিলাম। তারপর ওঠানোর আগে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে
নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, যদি এই বর্ষার স্পেশাল পোনা ভুনা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার পছন্দের মাছ কোনটি, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।